লাউ চিংড়ি রান্না করব আজকে। প্রথমে প্যানে তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম হতে দিব। এরপর কিছু পেঁয়াজ কুচি হালকা বাদামি করে নেব। এরপর দেব আদা রসুন আর পেঁয়াজ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই বাটাটা। সেটাকেও খুব ভালো মতো এই 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিব ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। অল্প পানিতে একটু মরিচ গুঁড়াও দিয়েছিলাম। অল্প পানিতে এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এই কষানোর প্রসেসটা আমি 2বারে অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। লাউ চিংড়িতে আমি হলুদের রং বা টেস্ট কোনোটাই পছন্দ করি না, সেজন্য হলুদ গুঁড়া এখানে ব্যবহার করলাম না। তোমাদের ইচ্ছা হলে দিতে পারো। মশলা থেকে যখন তেল বের হয়ে যাবে তখন এতে আমরা চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। এই চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে নিই নাই, আগে থেকে শুধু একটু হলুদ আর লবণ মাখানো ছিল। আমি এখন মশলাতে এই চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আগের মতোই বারবার অল্প পানিতে আমি চিংড়ি মাছটা ভালো করে কষাবো। মাঝখানে একটু একবার ঢেকেও দিয়েছিলাম কষানোর সময়। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এবং তেল দেখা যাবে তখন লাউয়ের টুকরোগুলো আমি ছেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর খুব ভালো করে লাউ আর মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। মশলার সাথে লাউটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি একটু ঢেকে দেব। লাউটা যখন একটু নরম হয়ে যাবে তখন এতে আমরা গরম পানি ঢেলে দিলাম। পানি পরিমাণ মতো দিতে হবে, যার যেমন ঝোল খেতে পছন্দ সে তেমনি করে ঝোল দেবে। ঝোল যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি একটু চিনি ছিটিয়ে দিব, কটা কাঁচা মরিচ আর অল্প কিছু ধনেপাতা। বাস, আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেল। আমার তো একটু মিষ্টি মিষ্টি একটু সাদা সাদা লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে। তোমাদেরটা কেমন হলো জানিও। আর ভালো থেকো সবাই।